গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে বাজারে এসেছি, এইটা নিয়ে দুবার এলাম। সকালে মাছ কিনে নিয়ে গিয়ে আগে দিয়ে এসেছি, কারণ ছেলেদের কলেজ আছে। আবার এখন এসেছি, একটু সবজি কিনবো। সকালবেলা প্রচুর কড়া রোদ, রোদের তেজ। এতদিন বৃষ্টি দিয়েছে, যাক এবারে রৌদ্র জল দিন। রৌদ্রের প্রচুর তেজ। তো আমার মাছটা নেওয়া হয়ে গেছে, আমি মাছ নিয়ে ঘরে দিয়ে এসেছি, রান্নাও হয়ে গেছে এতক্ষণ। একটু মাসির ওখানে যাব, একটু অল্প কিছু আনাজপত্র নেওয়ার দরকার রয়েছে। বাজার একেবারেই ফাঁকা ফাঁকা, বাজারে একেবারেই ভিড় টিড় নেই খুব একটা। একটু মাসির ওদিকটা যাই, দেখি কি নেওয়া যায়। তো মাসির এখানটায় এসেছি, সবজি একটু নিচ্ছি, অল্প একটু ঢ্যাঁড়স নিয়েছি, পেয়ারা নিয়েছি দুটো, বেগুন নিয়েছি। বেগুনের দামটা অনেকটাই, 80 টাকা করে বেগুন। আর দেখি কি নেওয়া যায়, কারণ আগামীকাল তো শনিবার, আমাদের নিরামিষ। সেই বুঝেই আমাকে বাজারটা করতে হবে। বাজার একেবারেই ফাঁকা, লোকজন নেই। কমে গেছে, একটু করে নিই। তো আমি বাজার করে তো চলেই এসেছি অনেকক্ষণ। এখানে মাছের থেকে একটু ঢ্যাঁড়স নিয়েছি, একটু বেগুন নিয়েছি, আর দুটো পেয়ারা নিয়ে এসেছি, একটু আদা কিনেছি, করে চলে এসেছি। এখন একটু টিফিন খাবো। এখানে রান্না সকালে অনেকটাই হয়ে গেছে এবং ছেলেরা খেয়ে বেরিয়েও গেছে অনেকেই। এখানে মুসুর ডাল হয়েছে, ঢাকা দেওয়া রয়েছে। এখানে ভাত হয়েছে। এখানে বেগুন ভাজা হয়েছিল, বেশিরভাগ ছেলেরা খেয়ে চলে গেছে। এখানে আলু ভাজা হয়েছে। আমাদের মাছটা ভাজা আছে, পরে রান্না করবে গরম গরম। ছেলেদের মাছটা হয়েই গেছে, ওরা খেয়ে বেরিয়েও গেছে, কয়েকজন বাকি আছে।
আর এখানে আর একটু ডাল রাখা আছে। মোটামুটি এবেলায় এই রান্না হয়েছে, শুধু আমাদের মাছটা করা বাকি আছে, ওটা করে নেবে, নিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রাত্রের জন্য ডিমও এনে রাখলাম, ডিমের কি প্রিপারেশন করে এখন জানি না, সন্ধ্যাবেলা আবার দেখাবো যা রান্না হবে। তো এখন একটু টিফিন খেতে বসবো দুজনেই। মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে একটু আগেই। এক পাশে ভাত হচ্ছে, আর এখানে টমেটো আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা একটা হচ্ছে। টমেটো আলু পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবে। এরপরে ওতে মশলা পড়বে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম, মিসেস অন্য কাজ করছে। খাওয়াতে নিজে নিজেই ওরকম হচ্ছে। তো এবারে লবণটাও দিয়ে দিচ্ছে, যাতে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে মশলা দেবে, মশলা বলতে তেমন কিছু নয়, হলুদ গুঁড়ো দিয়ে দিল এখন, এবারে একটু কাশ্মীরি মির্চ দিচ্ছে অল্প করে, আর সাধারণ লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে, একটু মিষ্টি দিতে হয়, না হলে ভালো লাগবে না। ডালটা হয়ে গেছে আগে, এই পেঁয়াজ আলু টমেটোর তরকারি আর গরম গরম ডিমের অমলেটটা ভেজে দেবে যখন খাবে সবাই। এটাই আজকে মোটামুটি এবেলার খাওয়া। আগামীকাল তো শনিবার, আমাদের সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। এবারে জলটাও দিয়ে দিল একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, আরেক জল দিতে হবে, তাই না?
একটু জল দিতে হবে। তো মোটামুটি জলটা দিয়ে দিলে এবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিলে সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাবে আলুগুলো, টমেটো, পেঁয়াজ সবই। আর খাওয়ার আগে ডিমের অমলেটটা ভেজে নেবে, নিলেই হয়ে যাবে। তো আজকের রান্না মোটামুটি এইগুলোই হলো বা হচ্ছে। আজকের ভিডিওটাও এই অবধি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওগুলো সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।